হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া আক্তার ফরিদপুর থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি একটি সহজ কিচেন কাচ্চি রেসিপি দেখাতে চাচ্ছি, খুব অল্প টাইমে। ১ম এ ১ চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, তারপরে হলো ১ চামচ আদা বাটা। এই হচ্ছে জিরা বাটা, আদা বাটা দিয়ে আমি ১ চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। ইচ্ছা করলে আপনারা কেটেও দিতে পারেন, তবে আমি বেটে দিচ্ছি। রসুন বাটা দিচ্ছি ১ চামচ, জয়ফল, জয়ত্রী আর শাহি জিরা মিক্সড করে আমি বেটেছি, তা 1/2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তারপরে বিরিয়ানি মশলাটা দিচ্ছি, সেটা রাঁধুনি বিরিয়ানি মশলাটা। আসলে আমার ঘরে যে উপকরণগুলো ছিল সেটা দিয়ে করেছি। খেতে খুব মজা হয়েছে, তবে আপনারা ট্রাই করতে পারেন। সামান্য পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এখানে বাদাম বাটা দিছি, পাশে আছে কিন্তু অ্যাকচুয়ালি স্কিপ হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। টমেটো সস দিচ্ছি, বেরেস্তা করে রাখছিলাম সেটা দিচ্ছি। আসলে হ্যাঁ, পরিমাণ মতো লবণ দিচ্ছি। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি তারপরে হলো তেল দিয়ে এটা হলো আপনার ১ চামচ ধনিয়া গুঁড়ো, ১ চামচ মরিচের গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণ চিনি দিয়েছি শুধু স্বাদের ক্ষেত্রে, মিষ্টির জন্য না। আর হলো আপনার 1/2 কাপ তেল দিয়ে আমি ম্যারিনেট করেছি, মাংসটা ম্যারিনেট করে রেখেছি ২০ মিনিটের মতো। তারপরে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে দেবো আপনার পেঁয়াজ আর হলো আপনার গরম মশলা দিয়ে বসিয়ে দেবো, আসলে সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা এটা ম্যারিনেট করে মাংসটা চুলার উপর বসিয়ে তারপর আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। পাশে চাল সেদ্ধ করতে দিয়েছি, বাসমতি চালটা আমি পানি দিয়ে এলাচ, গরম মশলা, লবণ, তেল দিয়ে আমি পাশের চুলায় চালটা সেদ্ধ করতে দিছি। তারপর চালটা ঝরিয়ে নিলাম। ঝরার পর মাংসটা কষানো হয়ে গেলে তার উপরে চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে আমি তারপর উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দেওয়ার পরে একে একে এখানে কিছু কিছু জিনিস যায়, সেটা গুঁড়া দুধ ২ চামচ, তারপরে ফুড কালার আছে, তারপরে বিরিয়ানির সেন্ট আছে। অ্যাকচুয়ালি অনেক কিছুই এখানে ইউজ করা যায় বা দেওয়া যায়। ঘি দিয়েছি, কিন্তু আপনার হাতের কাছে হয়তোবা যতটুক থাকবে আপনি ততটুক দিয়ে ঝটপট, কারণ আমি এটা অনায়াসে শর্টকাটে ঝটপট করে তৈরি করেছি। ফুড কালারটা দিয়েছিলাম শুধু বাচ্চাদের ভালো লাগার জন্য, ওরা যাতে খুব মানে ইন্টারেস্ট করে খায় জিনিসটা, সেজন্য। ভু তারপর আমি দমে রেখেছিলাম ২০ মিনিট থেকে ২৫ মিনিটের মতো। সেটা আপনারা খেয়াল করবেন যে কতটুকু রাখা যায়। খুবই অল্প আঁচে তার উপরে এটাকে দমে রাখা হয়েছে। তারপরে ২০ মিনিট পরে খোলার পরে অবশ্যই অনেক সুন্দর হয়েছে, নিচে লাগেনি। চালটা ঝরঝরে হয়েছে। তারপরে পরিবেশনের জন্য টেবিলে আনা হইলো। আসলে দেখতেই পাচ্ছেন চালটা কত ঝরঝরে হয়েছে। ঠিক আছে? এটা একটার সাথে একটা লাগেনি, ঝরঝরে হয়েছে। আশা করি শর্ট টাইমে ভালো লাগবে। আপনারা এটা দেখবেন ট্রাই করে। অল্প নতুন রাঁধুনির জন্য অল্প টাইমে কাচ্চি বিরিয়ানি। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।